Hello everyone. Today's video is based on page setup or page set. তো আমরা এতদূর পর্যন্ত যে ড্রয়িংগুলো করেছিলাম সেই ড্রয়িংগুলোকে একটা পেজে আনবো কী করার জন্য না, যেহেতু আমাদের প্রিন্ট করতে হবে। তো A1 সিটের মাপ কত? 841/594 mm। তো সেটাকে আমি স্ক্রিনে কি করে আনবো। তো টাইপ রেক্ট্যাঙ্গেল, REC এন্টার, দেন চুজ পয়েন্ট অ্যান্ড স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট কী দেবো, এই ওটা তো নিয়ে নিলাম। দেন কর্নার পয়েন্ট 841। এবার 841 তো আমি দিলাম, এবং বাদ বাকি যে ড্রয়িংগুলো ছিল সেগুলো কত স্কেলে ছিল না 1:100। সুতরাং এর সাথে 100 গুণ করে দেবো, অর্থাৎ দুটো 0 এক্সট্রা দিয়ে দিলাম। দেন 594 সেমভাবে দুটো 0 মাল্টিপ্লাই করে দিলাম, কারণ দ্যাট মিন্স 100 স্কেলে যেহেতু ড্রয়িংগুলো ছিল সেহেতু 100-এর রেসপেক্টে মাল্টিপ্লিকেশান করলাম, বিকজ ম্যাক্সিমাম স্কেল ভ্যালু অফ ড্রয়িংস should be 1:100। স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, ওখান থেকে মেন পেজ থেকে ভেতরের দিকে একটা লাইন থাকে বেসিক্যালি। তো সাপোজ 250 আর 300 এরকম একটা নিয়ে নিলেই হবে। তো আমি 300 নিলাম, অর্থাৎ 300 mm মিনস 3 সেন্টিমিটার। তো এবার এক এক করে ড্রয়িংগুলোকে আমি ভেতরে মুভ করছি। তো এই মুহূর্তে একটা জিনিসই বলার, যে এখনো পর্যন্ত আমি এমবি সেটআপ করে করাইনি, কেননা একটা ড্রয়িং মেবি হতে পারে 1:100, 1:25, 1:50, বিভিন্ন স্কেলে থাকতে পারে। একটা ড্রয়িংয়ের মধ্যে বিভিন্ন অবজেক্ট বিভিন্ন স্কেলে থাকতে পারে, বাট এমবি সেটআপ যেটা হয় সেটা হচ্ছে অ্যাট এ টাইম 1 স্কেলে ড্রয়িং করা হয়, অর্থাৎ 1:100। তো গোটা পেজটাতেই 1:100-এই ড্রয়িং করতে হবে। বাট যদি কখনো দেখা যায় যে কোনো অবজেক্টকে, যেরকম সেপটিক ট্যাঙ্কটা আমি 1:50 করেছিলাম, তো সেক্ষেত্রে আমি এমবি সেটআপ করলে সেটা পারতাম না। তো সব অবজেক্টগুলোকে একটা পেজে নিয়ে চলে এলাম। দেন ডোর উইন্ডোর বক্সটাকেও আমি মিডিলে নিয়ে চলে গেছি। তো এবার কি করব, এবার মেনলি পেজটাকে আমি সাজাবো। শুধু তো ড্রয়িং থাকলে চলবে না, তার একটা টাইটেল বক্স থাকে, স্পেসিফিকেশান বক্স থাকে, এবং আদার্স বিভিন্ন ক্যালকুলেশন থাকে। তো সেই ক্যালকুলেশনে এই সেমিস্টারে নেই, এর পরের সেমিস্টারটাতে আছে। তো সেই ক্যালকুলেশনগুলো বাদ দিয়ে আমি বাদ বাকি টাইটেল বক্স আর স্পেসিফিকেশান বক্স কীরকমভাবে করে দেখাচ্ছি। তো টাইটেল বক্স রাইট এন্ড কর্নারে থাকে। তো এর সাইজ হয় বেসিক্যালি 21 সেন্টিমিটার বাই 7.5 সেন্টিমিটার, অর্থাৎ 21 সেন্টিমিটার হচ্ছে লেন্থ থাকে, আর হচ্ছে 7.5 সেন্টিমিটার হচ্ছে এর উইথ থাকে। তো নিচের যে লাইন ছিল তার রেসপেক্টে অফসেট নিয়ে নিলাম 75 mm, সরি, অর্থাৎ 75 mm-কে যদি এবার 100 স্কেলে কনভার্ট করতে যাই তাহলে আমার হবে 75, তার সাথে দুটো শূন্য। সেমভাবে লংগিটিউডিনাল লাইনটাও নিয়ে নিলাম অফসেট, তাহলে 21 সেন্টিমিটার এমনি ছিল, অর্থাৎ 210, অ্যান্ড 210-এর সাথে আমি দুটো 0 অ্যাড করে দিলাম। দেন আমি এটাকে ট্রিম করে দিলাম, তাহলে আমার বক্সটা রেডি হয়ে গেল। দেন আমি কি করব, এই বক্সটাকে তো শুধু বক্স থাকবে না, তার মধ্যে কিছু লেখাও থাকবে। তো লেখাগুলো থাকার জন্য আমি কি করব, এক একটা ঘর করে নেব। তো ফার্স্ট অফসেট নিলাম 1500, অর্থাৎ 1500। বেসিক্যালি এটা স্কেলে করছি বলে এরকম ডিজিট নিচ্ছি,
যখন আমি স্কেলে মাপবো পেজ প্রিন্ট করার পর দেখবো যে কত আর থাকবে 15 mm অর্থাৎ 1.5 সেন্টিমিটার, এবং বাকিগুলো নিলাম 10 mm অর্থাৎ 1 সেন্টিমিটার, অর্থাৎ 1000-এর অফসেট আমি ড্র করলাম। ক্লিয়ার? ওকে, এবার তো মিড বরাবর একটা লাইন টেনে নেবো। আচ্ছা, এবার লাইনটাকে আমি 3টে লাইন নিচে নামিয়ে নিলাম। ক্লিয়ার? এবং সেটাকে অপরের মিডিলের মানে রাইট এন্ডের যে ছিল তার মিডিলে নিয়ে চলে গেলাম। দেন এইটাকে আমি ট্রিম করে দিলাম, অর্থাৎ এরকম একটা শেপে আমি দেখতে এসে গেল। এবার আমি টেক্সট করব, সো এমটি এন্টার মাল্টি টেক্সটের জন্য এখানে আমি লিখে দিলাম। তো ফার্স্ট যে ঘরটা থাকে সেই ঘরটায় থাকে কি, অর্গানাইজেশনাল নেম, অর্থাৎ যে অর্গানাইজেশনটা ড্রয়িংটা করছে। এখানে তোমরা বেসিক্যালি তোমাদের নিজেদের কলেজের নামটা দেবে, কিংস্টন পলিটেকনিক কলেজ, তো সেটা লিখে দেবে। আমি কোন ঘরে কি থাকে আমি সেটা তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা বলতে পারো একটা ফরম্যাট, যে যেরকম ফরম্যাটে করে। তো আমি বেসিক্যালি দেখি যে এরকম ফরম্যাটেই বেশিরভাগ ড্রয়িংগুলো থাকে, আমিও চেষ্টা করি এই ফরম্যাটটাকে ক্যারি আপ করার। তো যে টেক্সট দিয়েছিলাম, টেক্সটের সাইজ কত দিয়েছিলাম, 400 দিয়েছিলাম। ঠিক আছে, তো 400 করলাম। প্রত্যেকটা ঘরে আমি এই জিনিসটাকে কপি করে বসিয়ে দেবো, এবার বারবার আর মাল্টি টেক্সট আমাকে আনতে হবে না। তাহলে কি করব, এবারে খালি এডিট করে দেবো। তো এই ডবল ক্লিক করলে এডিট হয়ে যাবে। এবার নেক্সট এতে থাকে যে ড্রন বাই, কে ড্রয়িং করছে, ড্রন বাই ইয়োর নেম, সেই নেমটা তুমি এডিট করে দেবে। দেন থাকবে হচ্ছে প্রজেক্ট টাইটেল, তোমার প্রজেক্টের টাইটেল কি। যেরকম এখানে আমাদের প্রজেক্ট টাইটেল ছিল হচ্ছে কত ছিল, G+1, রাইট, G+1 রেসিডেন্সিয়াল বিল্ডিং প্রজেক্ট। দেন হচ্ছে স্কেল, স্কেল আমি কী কী দেবো, স্কেল আচ্ছা আমাদের দুটো স্কেল ইউজ করা হয়েছে, 1:100 এবং 1:50। তাহলে কাকে আগে দেবো কাকে পরে দেবো, 1:50-কে আগে দেবো, তারপর 1:100-কে দেবো। কারণ আমার ছোট স্কেল থেকে লার্জ স্কেলে যাবে। লাস্টে সবসময় ডাইমেনশনটা দিতে হবে লাস্ট স্টেজে, যার জন্য আমি আগে লিখে দিলাম অল ডাইমেনশন ইন যেহেতু আমরা এ করেছি, অনেকে ফিটে করে, ইঞ্চিসে করে, সেটা দিয়ে দেবে। দেন লাস্টের থার্ড লাস্ট হবে হচ্ছে সার্টিফাইং অথরিটি, অর্থাৎ যে মিউনিসিপ্যালিটি বা যে পঞ্চায়েত থেকে যে সার্টিফাই করবে সেটা। আর সেকেন্ড লাস্ট হচ্ছে ডেট অফ সাবমিশন, কোন ডেটে তুমি সাবমিট করছো। তো এই স্কেলে সোজাসুজি এটাকে আমি করে নিলাম। দেন SS, দ্যাট মিনস S ফর স্কেল, S ফর স্ট্যাম্প। তো যে কোনো একটা সার্টিফাইং যে অথরিটি থাকবে সে তো স্ট্যাম্প মেরে দেবে, সো সেই স্ট্যাম্পটা এই হচ্ছে রুমে মারবে। তো অর্গানাইজেশনাল নেমটাকে একটু বড় করে দিতে হবে, তার জন্য কত করব, এটাকে 500 বা 450 যে কোনো একটা কিছু করে দিতে পারো, অর্থাৎ দেখতে ভালো লাগার জন্য। ঠিক আছে, তাহলে আমার টাইটেল বক্স ডান। এবার আমার কি করতে হবে, মোস্ট ভাইটাল হচ্ছে স্পেসিফিকেশান বক্স, অর্থাৎ নোট বক্সও তুমি বলতে পারো। তো এখানে জায়গা একটু সীমিত আছে, পরে আমরা যে সেমিস্টারে প্রজেক্ট করব সেখানে আমরা অনেক ডিটেলসে চলে যাব, অনেক ডিটেল ক্যালকুলেশনে থাকবো, এস্টিমেশনে থাকবো, তার শিডিউলে থাকবো। এখানে যতটা শর্টের ওপর শেখানো যায়, বেশি করতে গেলে এখন শিখবেন। তো আপাতত আমি এটা করে রাখছি, দেন নেক্সট সেমিস্টারে আমি পুরো ডিটেলসে যাব। এখানে লিখে দিলাম
নোটস অ্যান্ড স্পেসিফিকেশান। তো প্রজেক্টটার যে ড্রয়িং করলাম বা প্রজেক্টটার সম্বন্ধে আমি কী কী স্পেসিফাই করতে চাই, তো সেই স্পেসিফিকেশানগুলো তোমাকে তুলে ধরতে হবে। বিকজ একটা সাইড ইঞ্জিনিয়ার বা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কী করবে, এই প্ল্যানটা দেখেই সে এক্সিকিউট করবে। তো নোটস অ্যান্ড স্পেসিফিকেশনটা আন্ডারলাইন করে দিলাম। দেন ফার্স্ট পয়েন্ট আমার কী থাকবে, অল ডাইমেনশন ইন অর্থাৎ মিলিমিটারে থাকবে না সেন্টিমিটারে থাকবে না ফিটে ইঞ্চিসে মিটারে, সেটা তোমাকে স্পেসিফাই করে দিতে হবে যে তুমি কিসের ড্রয়িংটা করছো। বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেগুলো থাকে সেগুলো কি থাকে, ডেসিমেলে অর্থাৎ মিলিমিটারে। 2 নম্বর পয়েন্ট, অল আউটার ওয়ালস আর 250 mm উইথ সিএম মিনস কংক্রিট মর্টার, অর্থাৎ যে আমরা মর্টারটি ইউজ করব সেটা কোন রেশিওতে ইউজ করব। অর্থাৎ তোমরা এখনও হয়তো জানো, কংক্রিট টেকনোলজি তোমরা পড়েছো অলরেডি। 1:5 বলতে 1টা হচ্ছে আমার সিমেন্ট, 5টা হচ্ছে আমার স্যান্ড। দেন গ্রেড অফ কংক্রিট, গ্রেড অফ স্টিল, অ্যান্ড হচ্ছে মেটেরিয়াল ডিসপ্যাচেস, অ্যান্ড হচ্ছে তোমার আদার্স পেরিফেরাল। তো সেটা তুমি দেখে